সত্যি সত্যি বাবা? কি বলছিস কি? আরে দাদুর তো আগে বিয়ের ভাই ছিল না। আরে তাছাড়া লোকটা যেই হোক, লোকটার কাছে অনেক টাকা আছে কিন্তু বাবা। হ্যাঁ হ্যাঁ, মুক্তিও বলছিল বটে। দাদা দাদা, হ্যাঁ হ্যাঁ মুক্তি, বল বল, কি হলো কি হলো বল। ওই ওই দুই শালা পালাবার যুক্তি আছে। তাই নাকি? আরে লোকটা সত্যি সত্যি আমাদের দাদু তো। নিশ্চয় খচ্চর ওই বন্ধুটা। তাহলে লোকটা এত টাকা পেলো কোথা থেকে? আমি আমি জিজ্ঞাসা করেছিলাম, বললো লটারি পেয়েছি। তাহলে নিঃসন্দেহে আমার বাবা। এক জ্যোতিষী হাত থেকে বলেছিল বাবার ভাগ্যে লটারি আছে। তাহলে দাদুর টাকা তো আমাদের এই টাকা না কি বাবা? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। একটুকু তোয়াজ করলে বুড়ো কিন্তু ভোজে যেতে পারে। তো আজ করলে বুড়ো আবার রেগে যায়। হ্যাঁ, ভালো খাবার দাবার দেখলে মেজাজ একেবারে খাট্টা হয়ে যায় বাবার। তাহলে 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 হ্যাঁ, ওই রাত্রিরে ভূতের ভয় দেখালে কেমন হয়? Yes! ঠিক বলেছিস তুই। ওই দাদুর ভীষণ ভূতের ভয় ছিল। তাহলে তুমি এক কাজ করতে পারবে দাদা। কি কাজ মুক্তি, কি কাজ বল। ওই মা তারা ড্রেস হাউস থেকে দুটো ভূতের পোশাক জোগাড় করে আনতে আরে পারবে? কেন আনতে পারবো না, আমি এক্ষুনি যেয়ে নিয়ে চলে আসবো। আরে তাহলে আর দেরি কেন? আরে চল কাজে লেগে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। আরে মুক্তি, আরে সুক্তি, শুনে যা বাবা, শুনে যা। বাবার আরো হার্টের রোগ, শেষ পর্যন্ত এরা মেরে না ফেলে বাবাকে। আরে ওদের তো আর কিছু নয়, এই পিতৃহীন হব আমি। ওই বাবা একদিন কোলে নিয়ে কত চুমু খেয়েছে, কত আদর করেছে, বলি সেসব কথা একমাত্র ওই রসগোল্লার সঙ্গেই তুলনা করা যায়। বাবা, হরিমোহন, বাবা, আমার বন্ধুর অসময় এখানে 2-4 দিন থাকবে। 2-4 দিন কেন বাবা, 2-4 দিন কেন? তোমার বন্ধু 2-4 বছর থাকুক না, আমাদের কিচ্ছু অসুবিধা নেই। বাবা, বাবা বলি ইয়ে হয়েছে বাবা, ওই আমার কিছু টাকা দেবে? ওই ছোট ছেলেটা না বেকার ঘুরে বেড়াচ্ছে, ওকে একটা ব্যবসায় লাগিয়ে দিতাম। কত টাকা চাই তোমার? ওই বেশি না, 1000-200। সুদ কত দেবে? সুদ? তুমি আমার কাছে সুদ নেবে বাবা? আমি তোমার ছেলের কাছে সুদ? আমার নাম হরেকেষ্ট হাতি। থুড়ি 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 থুড়ি, হে হরে রাম, আল্লাহর আর কি স্মৃতি বিভ্রম। বুঝলে বাবা হরিচরণ, বয়সের সাথে সাথে সব কেমন গুলিয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তা যাই হোক, টাকা তোমায় আমি দিতে পারি, কিন্তু সুদ তোমায় দিতে হবে। কত করে নেবে বাবা? শতকরা 10 টাকা। 10 টাকা নয় বাবা, তুমি 5 টাকা সুদে নাও। শোন বেটা ছেলে, ওই টাকা যদি নিতে চাস 10 টাকা হারে সুদ দিতে হবে। তোমার টাকা ভূতে খাবে। ওই ভূতকেই খাওয়াবো, তবু তোমাদের আমি 1 টাকাও দেব না, দেব না তো দেব না। কি বলবো ভাই, এমন পেঁদান পেঁদিয়েছে, 7 দিন আমি বিছানা ছেড়ে উঠতে পারিনি। তুই একটা প্রতিবাদ করতে পারলি না? সামনাসামনি একজন হলে আমিও দেখিয়ে দিতাম এই হাবুল হাতি কোনো মেয়েদা মারা পুরুষ নয়। কিন্তু কিন্তু 3-4 সঙ্গে আমি একা কি করব বল? ওটা যে তোর দাদু নয়, এটা তুই বুঝলি কি করে? আমার সন্দেহ হচ্ছে এই জন্যে আমার দাদু সব থেকে নষ্ট মাল বাজার থেকে কিনে আনতো, আর ইনিশালা হরিদাস পাল গিরিধারী লাল ঘি ছাড়া তেনার মুখে অন্ন রুচ্ছে না। তাহলে তাহলে তোর বক্তব্য হচ্ছে ওই তোর দাদুর মতন দেখতে একটা জোচ্চর তোদের বাড়িতে এসে উঠেছে এবং সে বলতে চাইছে আমি এই হরেকৃষ্ণ হাতি। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস ফরিং, তুই ঠিক বলেছিস। আচ্ছা ফরিং, একজনের মতো দেখতে আর একজন হুবহু হয়? জমজ ভাই হলে হয় বলে শুনেছি, কিন্তু তোর দাদুর তো কোনো জমজ ভাই নেই। না না, আমার দাদুর কোনো জমজ ভাই নেই। তাহলে ব্যাপারটা তো আমার তো ঠিক সুবিধার মনে হচ্ছে না ফরিং, তাই তো তোকে ডেকে পাঠিয়েছি।
তুই তো ঠিক গল্প পড়িস, দেখ না খোঁজ নে, যদি কোনো ক্লু খুঁজে পাস। ওঝা ওঝা মানে মানে যে লোকটা তোকে পেঁদিয়েছিল তাকে তুই চিনিস? না না, আমি চিনি না, আমি চিনি না। দেখলে চিনতে পারবি? ওই শালা পটলা বেটা চেনে, ওই পুডলা বেটাকে পেঁদাবো, কিন্তু ওই বেটাকে পেঁদালেই ওঝার হদিস পাওয়া যাবে। ওই বেটা তোর ভূত চালিয়েছিল তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই বেটাই আমার ভূত ওই চালিয়েছে। বেটার ভূত আজ আমি ছাড়াবো। চল চল ওইটা লুকিয়ে থাকি, দেখতে পেলেই বেটাকে খপ করে ধরবো। তাই চল ফড়িং, তাই চল। চল একটা কথা জিজ্ঞেস করবো বুড়া কর্তা? কি কথা? বলি এমন দামি দামি পোশাক কিনলেন, সেই সব না পয়রা ধুতি ফতুয়া পয়রা বাহির হইলেন কেন হালায়? নাতিরা সন্দেহ করছে আমি নাকি হরে কৃষ্ণ হাতি নই, তাই চেষ্টা করছি নাতিরা যাতে খুশি হয় আর কি। আপনি কিন্তু সিগারেট খাইতেন না? তাই নাকি? কিন্তু দেখো বাবু, আমি কিন্তু সব ত্যাগ করে দিতে পারি, কিন্তু এই নেশাটি আমি ত্যাগ করতে পারবো না। সারা জীবন খেয়ে এসেছি তো। আপনের সেই বন্ধু রসময় বাবু কোথায় গেল, যারে রোজ একটা করে কচি মুরগির রোজ খাওয়াইতেন? ওই বেড়াতে টেড়াতে গেছে হয়তো। রসময় বাবু রে, আপনি এত ভয় করেন কেন? না না, ভয় করবো কেন? তুমি এমন সব কথাবার্তা বলো না, যার কোনো মানেই হয় না। সত্যি সত্যি কোনো মানে হয় না? কি বলতে চাইছো তুমি? বলতে চাই আপনি হরে কেষ্ট বাবু না। কি বলছো পটল? ঠিকই কইতাছি, হরে কেষ্ট বাবু আমারে পটলা কইতো, পটল কইতো না। তুমি কইতো না, কইতো তুই। আর ওই রসময় বাবু রে মুরগির রোজ খাওয়ানো তো দূরের কথা, এক কাপ তাও কোনোদিন খাওয়াই নাই। কি আশ্চর্য! তাই কইতাছি আপনি হরে কেষ্ট বাবু না। আপনের কথাবার্তার মধ্যে অনেক অসঙ্গতি আছে বাবু। আপনি লুকাইয়া লুকাইয়া হরে কেষ্ট বাবু সই নকল করেন। আমি নিজের চোখে দেখেছি। দেখো দেখো পটল, বলে তুমি যখন ধরেই ফেলেছো, তখন আমাদের মধ্যে এটা বোঝাপড়া করলে হয় না? বেশ বেশ, মাসে আমারে 1000 টাকা গয়রা দিতে হইব, তাই দেবো। আর বিয়াও করাইতে হইব। আমি একটা টাকা খরচ করুম না। তাই করাবো। তাহলে আপনার আসল নামটা এবার কোন? আমার নাম হরে রাম হালদার, আরে ওই তেলেনি পাড়া ভদ্রেশ্বর। কেডা আছে বাড়িতে? ওই এক ছেলে, দুই নাতি, এক নাতবই আর এক ফুটফুটে সুন্দরী নাতনি। তা এখানে আইলেন কেন? আমি আসিনি বাবা, থুড়ি ভাই আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে ওই শালা প্রাইভেট ডিটেকটিভ মহাদেব চন্দ্র পাইক। ওই বাবা রে, কি হবে এখন পটল? কি হবে? কি হইল? ওই ওই কাবলে সালাই দিকে আসছে, আমার কাছে অনেক টাকা পাবে। কি করি এখন? কোথায় পালাই? কোথায় যাই? এত ঘাবড়াইতেছেন কেন? টাকা পাবে, দিয়ে দেন। সে অনেক টাকা পটল, অনেক টাকা। তার চেয়ে তুমি এক কাজ করো পটল, আমি এখানটাতে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ছি, তার উপরে তুমি শুয়ে পড়ো, কেমন? হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি আচ্ছা, করো, তাড়াতাড়ি নেন করো। নেন। এসো। মনে রে কি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতি, আবার করলে ফল তো সোনা। মনে রে কি কাজ জানো না। এ ভাইয়া, রুপে আলোকে রুপেয়া
মানে টাকা? हाँ हाँ लोगे क्या? अरे रुपया लोगे, आमी क्या करेगा? सिनेमा देखो, जुआ खेलो, मौज करो, लड़की लेके घूरो, दारू पियो। दारू? दारू की जिनिस? शराब, शराब जानते हो? 100, 200, 500, अरे 1000 ले लो, असली नहीं मांगता, महीना महीना सूद देते रहो। ओह जरा जरा बैठ जाऊंगा भाई तेरे पास, आज घूमते घूमते बहुत ही थक गया हूं मैं। বসেগা একটুখানি জায়গা থাকা কি কইরা হোগা দুজন? अरे काहे नहीं होगा भैया, अरे तुम्हादेरी तो बंगला में बोले যদি হবে সুজন তো তেতুল পাতায় নজন। ठीक है বসো বসো। अरे अरे इतना नाश्ता केन? আমি যে পড় जाएगा। अरे भैया तुम पढ़ोगे तो हम तुम्हें पकड़ लेगा। क्या कौन आवाज किया? কেউ না। আরে তুমি আরাম কইরা বসো না হালার পুত। আচ্ছা খাঁ সাহেব, হরেরাম বাবুর লগে তুমি টাকা পাইতা? वो तो दे दिया। দিয়া দিছে? जी हाँ, मैंने रास्ते में एक रोज पकड़ लिया, बस दे दिया रुपया। किसने मुझे धक्का दिया? अरे बाबा रे भूत, अरे मंदो भूत ने मुझे पकड़ लिया, कोई है? अरे बचाओ, अरे भूत, अरे भूत। আপনার ভয় পাওয়ার কিচ্ছু নাই হালায়। কাবলের টাকা দিয়া দিছে হরে কৃষ্ণ বাবু। আচ্ছা পুতুল বাবু, বলি তোমার হরকৃষ্ণ বাবু কি সত্যি সত্যি আমার মতনই দেখতে ছিল? তা যদি নাই হতেন আপনারে পুলিশে দিত ওই আপনার নাতিরা। ঈশ্বরের কি অপার করুণা, ওই কাবলে বেটার কাছে টাকা ধার করব আমি, আর শোধ করবে ওই হরে কৃষ্ণ হাতে। আহারে কি সুখ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। যাওগে মরুক গে হালায়, আমি একটা রোজগারের ধান্দা খুঁজে পাইলাম। যখনই টাকার দরকার হইব ওই হরে রাম বাবুরে ধমক দিলে সুসুর কইরা টাকা বাহির হইব। এ যেন স্বর্গের কবিলা গাই পাইয়া গেছি। যখনই দুধের দরকার হইব ওই বালতি বাইটা দুমু হর 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 হর। এই যে পটল, হরে কৃষ্ণ বাবু কোথায়? এই একটু আগেই ছিলেন, চইলা গেলেন। আমার পুরো পাওনাটা যে পেলাম না। পুরো পাওনা? বাহ, ভুলিয়া যাইলেন। হরে কৃষ্ণ বাবু নিরুদ্দেশ হইলেন, উহার নাতিরা কাগজে বিজ্ঞাপন দিলেন, আর আমি খুঁজে আনিয়া বাড়িতে ফিট করে দিয়ে আসলাম। ফিট হয় নাই, ফিট হয় নাই। হয় নাই মানে? লোকটা নকল। কি বলিতেছ পাগলের মতো? মাল মাল নকল, আসল মাল দেন নাই। কি আশ্চর্য! আমি তো তার নাতিরা তো কাগজে বিজ্ঞাপন দেখেই নিয়েছে। কই, তখন তো বলে নাই যে এই মাল আমাদের নয়। ছোট কর্তা আপনারে পাইলে আচ্ছা কইরা পেনাইব। আপনি যে ওঝা হইয়া ওনারে পেনাইছিলেন ভোলে নাই, সে কথা ভোলে না। নিশ্চয় তুমি বলেছ। আমি কই নাই, উনি আপনার গলা স্বর চিনা ফেলাইছে। সাবধান মশাই, একটু সজাগ থাকবেন, নইলে বিপদ আছে, বিপদ, ঘোর বিপদ। যাও, যাও। অমন কত মারনে বালাকেই না আমি দেখলাম, ওই সাপ হইয়া দংশন করিব।
আবার রোজা হইয়া ঝাড়িব, ব্যাঙের মুখও চুমু খাইব, আবার সাপের মুখও খাইব, অর্থাৎ গাছেরও খাইব, আবার তলারও কুড়াবো। জাস্ট এক মিনিট, মহাশয়ের নিবাস কোথায়? লেড়াতলা, ও, আপনার নামেই তাহলে? মহাদেব চন্দ্র পাই, প্রাইভেট ডিটেকটিভ। ও আচ্ছা আচ্ছা, আপনি এই তাহলে হরেকৃষ্ণ হাতিকে খুঁজে এনেছিলেন? আপনি তো সুনাম ধন্য পুরুষ মশাই, আমাদের এদিকে আপনার তো প্রচুর সুনাম। তাই নাকি? অনেক ধন্যবাদ। শুনেছি শুনেছি আপনি নাকি ভূতও ছাড়াতে পারেন। নিশ্চয়, এই তো সেদিন হরেকেষ্ট বাবু ছোট নাতির ভূত ছাড়িয়ে দিয়ে আসলাম। কোন নাতি? ছোট নাতি শাক চুন্ডেতে পেয়েছিল মহাশয়, এমন পেনান পেনিয়েছি বাপ বাপ বলে ভূত পালিয়ে গেছে। ওই রকম কেস থাকলে বলবেন, আপনি কমিশন পাইবেন। আবুল আবুল, কি হয়েছে রে ফড়িং, কি হয়েছে? মালে ধরে ফেলেছি, এই সেই ওঝা। কি রে বেটা, চিনতে পারছিস? সেদিন তো খুব অ্যাক্টিং দেখিয়েছিলি, আজ তোর ভূতে আমি ছাড়াবো। জাস্ট 1 মিনিট, আই গো টু বাথরুম, মানে বাথরুমটা সারিয়ে আমি এক্ষুনি আসতেছি। আপনাদের সাথে অনেক কথা রয়েছে, মানে ভূত সংক্রান্ত কথা, মানে আমি নিজের চোখে ভূত দেখেছি কিনা। আসছি আমি আসছি। পালাচ্ছ কোথায় বেটা, পালাচ্ছ কোথায়? আরে না পালাইবো কেন? আরে পালাইবার প্রতিভা কোথায়? পার্কের চারিদিকে যা উঁচু উঁচু পাঁচিল, একমাত্র হনুমান ছাড়া কোনো মেয়ে এই পাঁচিল লঙ্ঘন করতে পারবে না। ছাড়িয়া দিন মহাশয়, ছাড়িয়া দিন, নইলে যে আমার কাপড় চুপড়ে হইয়া যাবে। ছাড়িয়া দিন। কিরে ফড়িং, ছাড়বো? ছেড়ে দে বেটা, পালাবে কোথায়? আমরা তো গেটেই দাঁড়িয়ে আছি। যাও, যদি পালাবার চেষ্টা করো, আবার যেদিন ধরবো সেদিন বাপের নাম খগান করে ছেড়ে দেবো। আপনার বিদায় ভয় পাইতেছেন মহাশয়। আমি ভীরুকা পুরুষ নই। আমি এই যাইব আর আসিব, এই যাইব আর আসিব, এই যাইব আর আসিব। আসুক বেটা, আজ আসুক, ওকে এমন মারবো একেবারে হাড় মাস আলাদা করে দেবো। ও নিশ্চয়ই জানে ওই জালিয়াত লোকটার আসল পরিচয়। ওই লোকটা যদি জালিয়াত হয় তাহলে তো দাদু গেল কোথায়? আমার কি মনে হয় জানিস ফড়িং, আমার কি মনে হয় জানিস, ওই লোকটা দাদুকে খুন করে দাদু সেজে বসে আছে, আর এই মহাদেব বেটা ওকে খুন করতে সাহায্য করেছে। আরে হ্যাঁ, আরে, কি আরে, ওই দেখ মহাদেব বেটা পাঁচিল টপকে পালিয়ে গেল। তাই তো ধরো ওকে, ধরো, চোর চলে গেল, ধরো ওকে, ধরো। সে কি হরেকৃষ্ণ, তুমি আমাকে চিনতেই পারছো না? আরে সেদিন দুজনে দুপুরে একসাথে খেলাম, কত গল্প করলাম। আশ্চর্য তো, তোমার বলি না চিনলেও কি বলবেন, আপনি আমার বন্ধু। আরে তুমি হরেকৃষ্ণ হাতি তো? হ্যাঁ, তো কি হয়েছে তাতে? আরে তুমি তোমার মাথা চিকিৎসা করাও। বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আরে চড়ছো কেন? আমি তো তোমার জন্য পাত্রী ঠিক করে রেখেছি। পাত্রী? বলি ক বোতল টেনে এসেছো হে? এই কি বললে? বেঁধিয়ে ছাল তুলে নেবো শালা বউয়ের ভাই। এই দুধ দিয়ে সোজা করে দেবো শালা। এই শালা, আয় শালা তুই আয়। আয়, দেখেছিস? আয়। এই দুধ দিয়ে কি করতেছে রে ভাই? কি করতেছে? এই শালা বলছে পাত্রী ঠিক করে রেখেছি, কাল নাকি আমার বিয়ে। শালা রসেন না করে আমার। হরেরাম বাবু শুনুন। রসময় বাবু, বলি আপনি না কিছু মনে করবেন না, ওই
আপনার এই সুন্দর মুখটা না আমি ঠিক মনে রাখতে পারিনি আর কি। ওই আপনি তোমার বন্ধু। বন্ধু শালা, বন্ধু শালা, জুতো মেরে গরুদান। এই আজকের এই ঘটনা আমি ভুলে যাবো ভাবছো? 10টা বছর তোমাকে জেলের ঘানি যদি না টানিয়েছি তো আমার নামও রসময় নয়। তুমি যে হরে কেষ্ট নও, হরে রাম হালদার, সে প্রমাণ কিন্তু আমার কাছে আছে। কথাটা মনে রাখবে। 10টা বছর তোমাকে আমি জেলের ঘানি টানাবই। মনে রাখবে, তুমি মনে রাখবে। পটল বাবু, বলি পটল বাবু এখন কি হবে? একদিন যদি বাড়িতে গিয়ে নাতিদের সব বলে দেয়, প্যাদানির তো একটা ফাঁকও পড়বে না। একটা যুক্তি দিমু, লইবেন? বলো কি যুক্তি? ওই আপনার চেহারা যখন হরে কেষ্ট বাবুর মতন, কারো কাছ থেকে মোটা টাকা ধার কইরা সোজা কাশি চইলা যান। যদি যদি ওই পুলিশে ধরে প্যাদানি দেয়, অত অত পুত পুত করলে হইব না। মান সম্মান বাঁচাবার জন্য ওই হরে কেষ্ট বাবুই দেনা শোধ করব। যুক্তিটা যুক্তিটা অবশ্য মন্দ দেয়নি পটল বাবু। কথায় বলে মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার। আর এর কিছু জিনিসপত্র নিয়ে আজ রাত্রেই আমি পালাবো। এ বাবু, এখানে ভূত আছে। ভূত? জি হ্যাঁ, हम देखेছে। शाम হয়ে গেল, চলে যাও, नहीं तो भूत पकड़ लेगा। हाँ बोलेन। আচ্ছা, তুমি তোমার বাড়ি দেখেছো নাকি? जी हाँ, बहुत बड़ा मंजिल है आपका। তাহলে আমার নামটা কি বলো তো বাবা খাঁ সাহেব? होरे होरे কৃষ্ণ হাতি। जी हाँ, ठीक आप जैसा और 120 है, उसका नाम होरे राम। আরে সে লোকটা তো জালিয়াত আছে। जी हाँ, हमको बहुत भुगाया साले ने। আমি একটা বিপদে পড়ে গেছি খাঁ সাহেব। विपद? একেবারে জীবন মরণ সমস্যা। যদি যদি তুমি একটু আমাকে সাহায্য করো না, তাহলে আমি বিপদ থেকে উদ্ধার হতে পারি। क्या विपद? এই শহরে আমার তামাকের কারখানা আছে, তুমি জানো তো? जरूर जाने, इस शहर में सबसे बड़ा बिजनेस आपका ही तो है। সবই ওই ঈশ্বরের ইচ্ছা আর কি। এখন এখন ব্যাপারটা কি জানেন খাঁ সাহেব? ওই মহাজনকে আজই না 1050 টাকা দিতে হবে। আমার কাছে আছে মাত্র 1040। ওই বাকি 10,000 টাকাটা যদি তুমি আমাকে একটু দাও, ওই 7 দিনের মধ্যে কিন্তু তোমাকে ফেরত দিয়ে দেবো, একেবারে সুদ সমেত। आपको चाहिए रुपया? বাহ 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 বাহ, বেশ বললে তো। যাই হোক, বলি দরকার না হলে কি চাইবো না। তবে হ্যাঁ খাঁ সাহেব, ওই আমার নাতিরা যেন তো না জানতে না পারে, কারণ ওই প্রেস্টিজের একটা ব্যাপার আছে তো। টাকাটা কিন্তু দিতে হবে তোমায়, কেমন? हाँ हाँ মনে রাখবে। ठीक है। হ্যাঁ। আচ্ছা খাঁ সাহেব, 10,000 টাকায় কত সুদ নেবে? হ্যাঁ, 10 টাকা, हाँ 100 টাকা। বাড়ি যাবে না? সন্ধ্যা হয়ে এলো তো। এই তো যাচ্ছি। তা কাবুলি বলার সাথে কথা বলছো, কি ব্যাপার? আরে ও তেমন কিছু না। আসলে ওই যখন প্রথম আমি কারখানাটা খুলি না, ওর বাবার কাছ থেকে আমি 1005 টাকা ধার নিয়েছিলাম আর কি। ওই সেই সব ব্যাপারে কথা হচ্ছে। হ্যাঁ বলি, মহাজন কি চলে গেছে আপনি? কাল যাবে, তুমি তাড়াতাড়ি চলে এসো দাদু, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, শুনলেন তো খাঁ সাহেব মহাজনের কথা। ठीक है, हमारा डेरा में चलिए। आपको जितना रुपया चाहिए हम आपको दे देंगे। आइए, हमारा साथ आइए। আজ রাত্রেই আমি পালাবো সোজা বাবা কাশী বিশ্বনাথের চরণে। যাবার সময় অবশ্য পটল বাবুকে কিছু বকশিস দিয়ে যাব। কারণ পটল বাবুই হচ্ছে আমার
আমার তাই মনে হচ্ছে মুক্তি দাদু হয়তো মারা গেছে, তার রূপ ধরে ওই পেতাত্তাটা এসেছে। নইলে তুই এই বল, মানুষের মতন মানুষ হয়? কখনো সখনো হয় বলে শুনেছি। সেটা লাখে একটা। আমার সন্দেহ হচ্ছে এই জন্যে, আমার দাদু হরে কৃষ্ণ হাতি ছিল দারুণ কিপট, আর এই লোকটা তো 2 হাতে টাকা উড়াচ্ছিল। আবার কাল থেকে লোকটা হঠাৎ উধাও, সঙ্গে 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 কয়েকটা ঘড়ি নিয়ে গেছে। ভূতে হাত ঘড়ি বাঁধবে বোধ হয়। তোর বিশ্বাস হচ্ছে না তো ফড়িং? তোর দেখ হাবলু, তুই আমার কলেজের বন্ধু, আর তাছাড়া তুই আমার বোনকে ভালোবাসিস। আরে তোর সব ভাল লাগে আমার, কিন্তু এই অন্ধ কুসংস্কার আমার একদম পছন্দ না। আরে তোদের যেমন দাদু বদল হয়েছে, আমাদের দাদু তেমনি বদলে গেছে। কই সেই নিয়ে তো আমরা তো মাথা ঘামাচ্ছি না। তোদের ব্যাপারটা আলাদা, তোদের ব্যাপারটা আলাদা। আমাদের প্রচুর বিষয় সম্পত্তি, সবই তো দাদুর নামে। বুড়ো যদি অন্য কাউকে লিখে দেয় তাহলে তো আমরা পথের ভিখিরি হয়ে যাব। তুই বাড়ি যা তো, তুই বাড়ি যা। কাল আমি তোদের ওখানে যাব। ওসব প্রেতাত্মা টেতাত্মা কিচ্ছু নয়, আসলে লোকটা একটা জালিয়াত। আরে তাছাড়া ভূত কখনো ঘড়ি চুরি করে পালায়? কালে আমি একটু থানায় খবর দিয়ে আসবো। পুলিশ ঠিক খুঁজে আনবে ওই লোকটাকে। হ্যাঁ, পুলিশ ঠিক খুঁজে আনবে। শালা এমন চামার, একবারও বললো না যে রাত্রেতে থেকে যা। নেহা তোর বোনকে আমি ভালোবাসি। তুই এখানে? আমিও যদি সেই প্রশ্নই করি, ঘড়িগুলো কোথায়? ঘড়ি? বাহ 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 চান্দু বাহ, 4 ঘড়ি চুরি করে পালিয়েছো, আবার বলছো ঘড়ি। এখনো ভালো চাও তো ঘড়িগুলো দিয়ে দাও, নইলে তোমাকে আমি পুলিশে দেবো। কি বলছিস পাগলের মতো? আরে আমি তোর দাদু হরে কৃষ্ণ হাতি। সেই লোকটাও তাই বলছিল যে গোপ কামিয়ে ফেলেছি আমি এই হরে কৃষ্ণ হাতি। এখন চলো তো থানায়, চলো চলো এই দাঁড়া, চলো। দাঁড়া, বিরাট একটা গোলমাল হয়ে গেছে মনে হচ্ছে। গোলমাল? হ্যাঁ, আমি যার জায়গায় ফিট হয়েছি তার নাম হরে রাম। আমার কি মনে হয় জানিস? হরে রাম গিয়ে আমার বাড়িতে ফিট হয়েছে। কি বলছো দাদু? আমাদের দুজনের চেহারা একই রকম, তাই তোরা ভুল করছিস। ভাগ্যিস বিয়েটা করিনি, না হলে ওই তোর ঠাকুমাকে নিয়ে পালিয়ে যেত বেটা। ঠাকুমা চুলোয় যাক দাদু, ঠাকুমা চুলোয় যাক। ওই লোকটা না তোমার দোকানের খেয়ে খেয়ে না একেবারে 12টা বাজিয়ে দিয়েছে। কি বললি? হ্যাঁ দাদু। আমার দোকান? ওরে মরে যাবো, আমি গোড়ায় দড়ি দেবো, আমি আত্মহত্যা করবো। হায় হায় রে, আমার টাকা। দাদু দাদু তুমি বাড়ি চলো, দাদু বাড়ি চলো তুমি। তুই যা, আমি কালকে যাচ্ছি। খুব খুব আক্কেল হয়েছে বাড়ি থেকে পালিয়ে, সংসার থেকে পালিয়ে আমার খুব আক্কেল হয়েছে। হায় হায় রে আমার টাকা, হায় হায় রে। আমি যাচ্ছি দাদু, আমি যাচ্ছি। তুমি কিন্তু কাল নিশ্চয় যেও, নইলে যেটুকু আছে না সেটাও ওই বুড়োটা খেয়ে খেয়ে সব শেষ করে দেবে দাদু, সব শেষ করে দেবে। তুমি কাল নিশ্চয় যেও দাদু, নিশ্চয় যেও। শালা হরে রাম, শালাকে পেলে না, শালাকে পেলে আমি পটল ভাজা করব। শালা আমাকে অনেক জ্বালিয়েছে। শালা একটা টাকা আমার গায়ের এক ফোঁটা রক্ত, সেই টাকা নিয়ে তুমি ফুর্তি করবে? যাই যাই বাড়ি একবার, তোমার মজা আমি দেখাবো। আমি আজ বড় ক্লান্ত হয়ে পড়েছি, একটু একটু শুয়ে পড়ি আমি। হ্যাঁ, একটু শুয়ে পড়ি। বাবা, বলি ঘুমোলে নাকি? কেন
তোমার হয়তো মনে নেই বাবা, মা না এইখানেতেই গলায় দড়ি দিয়ে মরেছিল। মনে থাকবে না কেন? আরে খুব মনে আছে। আরে মরেছে তো, হয়েছেটা কি? না হয়নি কিছু, তবে তবে কি? তোমার নাত বউ নাকি 2 দিন ভূত দেখেছে। ভূত? আরে ভূত ভগবানে আমার বিশ্বাস নেই। আরে মানুষই তো এক একটা ভূত। আর যদি হাতেই চলে আসে, ওই তার সঙ্গে দুজনে চুটিয়ে গপ্প করব। বেশ 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 বেশ, আমি সাবধান করে দিলাম, এবার তোমার খুশি। তোমার বৌমা বলছিল কালো শাড়ি পরা একটা মেয়ে ছেলে নাকি ওই হাত ছানি দিয়ে ডাকছে, বলছে আয় বৌমা, আয় আয় নাথ বউ, আয় আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়। আরে যত সব অবাস্তব কথা। আরে ভূত আরো আছে নাকি? আরে ছোটবেলায় অনেক গপ্প শুনেছি ঠাকুমার কাছে। ওই মামদ ভূত, মেছ ভূত, শাকচুন্নি, কত কি। কে ওখানে? ওই কেউ তো না। না না না, কেউ না। মনে হয় আমার মনে নেই, ভুল আর কি। এখন প্রচন্ড ক্লান্ত তো, আমি একটু শুয়ে পড়ি বড়। হ্যাঁ, আমি একটু শুয়ে পড়ি এখানে। তুমি কি ঘুমলে? আমার কথা কি করে ভুলে গেলে না? একা একা আমার ভালো লাগে না। মুখের চাদরটা খোলো না ছাই। কে কথা বলে? ওই ওই কিছুই তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তো স্পষ্ট শুনতে পেলাম মেলি গলায় কে যেন বলছে, হ্যাঁ গা তুমি কি আমায় ভুলে গেলে নাকি? কে বললে? আমি বলছি গো, তুমি তোমার পরিবার গো। গলায় দড়ি দিয়ে মরেছিলাম, তোমাকে ভুলতে পারিনি। এসো এসো, দুজনে হাওয়ায় ভাসতে ভাসতে চলে যাব। এসো এসো এসো। তুমি যাক শালা, বুড়োটা বোধ হয় অজ্ঞান হয়ে পড়েছে। আর এই সুযোগে আবার কাজটা আমি কিন্তু সেরে ফেলি। এই যে বুড়োর টাকা তোলে এখন আমার হাতে। আর শালা বুড়ো, তুমি এখানে পড়ে পড়ে মরো, আর আমি চললাম, আমি চললাম। লোকটা যে দাদু সাজে এইভাবে আমাদের ধোকা দেবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি ফড়িং। চেহারাতেই শুধু মিল নেই, নামেও যথেষ্ট মিল। তোর দাদুর নাম হরে কৃষ্ণ, আর তোর ভাবি বউয়ের দাদুর নাম হরে রাম। তা তোর হরে রাম দাদু বাড়ি চলে গেছে? সে তো ঘড়ি চুরি করে নিরুদ্ধে শালা খেয়ে খেয়ে দোকানের তো একেবারে 12টা বাজিয়ে দিয়েছে। সব উল্টে যে কত দোকানে ধার করেছে তার কোনো হিসেব নেই রে ফড়িং। ওই সব টাকা তোর দাদুকে শোধ করতে হবে। উপায় কি, উপায় কি বল? সে শালার বাড়িতে তো নুন আনতে পান্তা ফুরোয়। শুনলাম তোর দাদু নাকি ওদের বাড়িতেই ছিল। হ্যাঁ হ্যাঁ, দাদু দাদু ওদের বাড়িতে ছিল। দাদু তো আসবার আগের দিন
এক দাদুকে ভূতে ধরেছিল। ওই ভূত টাকার থলি নিয়ে উধাও। আর দাদু বলে ওই হরেরামের বউ হরেরাম ভেবে আমাকে ধরতে এসেছিল। কিন্তু ভূত পেতে না একদম বিশ্বাস ছিল না দাদুর। কিন্তু এখন বলছে বুঝলি বলেই যে ভূত আছে, আমি নিজের চোখে দেখেছি। এই যে মহাশয়গণ, হস্তরেখা গণনা করাইবেন। হস্তরেখা? আগে হ্যাঁ, আপনার চাকুরি, বিবাহ, প্রেম, ভালোবাসা সমস্ত কিছু অবগত হইতে পারবেন। দক্ষিণা মাত্র 10 টাকা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি আমার হাতটা দেখে বলুন তো, এই কয়েক মাসের মধ্যে কি এমন ঘটনা ঘটেছে যেটা আমার চিরজীবন মনে থাকিবে? এই দেখি দেখি। আপনার তো শনির দশা চলিতেছে। কয়েক মাস পূর্বে আপনি বিনা কারণে পেনানি খেয়েছেন। ঠিক বলিয়াছি মহাশয়? ঠিক বলেছেন মহাশয়। আপনার মহাগুরু অর্থাৎ পিতার পিতা, পিতামহ খুব বিপদে পড়িয়াছে। এক পবনচক তার সাজানো সংসার উলট পালট করিয়া দিতেছে। তাতে ইন্ধন যোগাইছে আপনার বড় ভাই। ঠিক বলিয়াছি মহাশয়? আশ্চর্য ব্যাপার তো, এসব কথা আপনি জানলেন কি করে? আমি কি করে জানবো মহাশয়? বলিতেছ আপনার হস্তরেখা। হ্যাঁ, আপনার বিবাহ আপাতত হইবে না, কারণ আপনার বিবাহ পাত্রীর সঙ্গে আপনার দাদু বিবাহ দিতে রাজি নন। ঠিক বলেছি মহাশয়? ঠিক ঠিক বলেছেন মহাশয়। এই নিন এই নিন এই নিন, আপনার দক্ষিণাটা নিন, এই নিন। এই নিন। ধন্যবাদ। আপনার মনস্কামনা পূর্ণ হোক। কি করতেছেন মহাশয়? কি করতেছেন? আমাকে আলিঙ্গন করতেছে কেন? ছাড়িয়া দিন, ছাড়িয়া দিন বলছি, ছাড়িয়া দিন। ছেড়ে দেবো তোমায়? বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার পড়েছ ধরা বদিব পুরাণ। কিরে বড়, কি করছিস কি? এই সাই মার। আরে কোন মার? প্রাইভেট ডিটেকটিভ। মার শালাকে মার। মেরে একেবারে তক্তা বানিয়ে দে, তক্তা। আমাকে মেরেছিল। নকল দাদু ফিট করেছিল আমাদের বাড়িতে, নকল দাদু ফিট করেছিল। বল বেড়ে চল দাঁড়ি কোন? খুলিতেছি মহাশয়, খুলিতেছি। কিন্তু আপনারা আমাকে অপমান করিতে পারেন না। করতে পারবো না? কি করিয়া পারবেন মহাশয়? আপনাদের অপমান যদি আমি সম্মান বলে মনে করি, আপনারা অপমান করবেন কি করে? আচ্ছা বেহায়া তো। দেখুন মহাশয়, ঠিক 1 মাস পূর্বে এইরকম একটি কেসে আমাকে মারিতে প্রায় অর্ধমিত করে দিয়েছিল, কিন্তু অপমান করিতে পারে নাই। মহাশয়গণ, আলিঙ্গনটা যদি একটু আলগা করেন তাহলে যে আমি একটা বিড়ি খাইবো। ছেড়ে দে বোরিং, ছেড়ে দে। এটা পালাবে কোথায়? ছাড়। দেখুন মহাশয়, আপনারা বিঠাই ভয় পাইতেছেন। আমি পালাইবো না, তবে চোর কি করে পালায় সেটাই আমি দেখাইতেছি। মনে করুন আপনারা দুজন পুলিশ দাঁড়িয়ে আছেন। হ্যাঁ আছেন তো? হ্যাঁ। এবার চোর কি করিল? ঠিক এইভাবে আস্তে আস্তে, ঠিক এইভাবে আস্তে আস্তে দেওয়ালের দিকে এগোতে লাগলো। পুলিশ অত বোকা নয়, বুঝেছো? আরে না, পুলিশ তো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু চোর কি করিল? ঠিক এইভাবে আস্তে আস্তে, ঠিক এইভাবে আস্তে আস্তে। ধরো, চোর পালিয়ে গেল। কি বলছো পাগলের মতো? আমি কেন তোমার কাছে 10,000 টাকা দিতে যাব? आप लिए छन, हम अंधा नहीं। अभी इसी वक्त हमारा 10,000 रुपया देना होगा, नहीं तो छोड़ेंगे नहीं। আরে কি জ্বালা বলো তো? আরে আমার নাম হরে কি রাম নয়, আমার নাম হরে কৃষ্ণ। হাতি হাতি হাতি। हाथी घोड़ा मैं नहीं जानता, आप रुपया दीजिए।
একটা পয়সা আমি তোমাকে দেবো না। শালা পয়সা যেন গাছের ফল, আরে যে নিয়েছে তার কাছে যাও, আমি তোমায় টাকা দেবো না, ব্যাস। देवे ना, देना होगा, नहीं तो गोलाए गमछा देके रुपया वसूल करूंगा। ये बाप का माल नहीं, ये हराम का पैसा नहीं। हमारा 10,000 रुपया और उसका सूद सहो तुमको देना होगा। আমিও দেখবো তুমি আমার কি করে নিতে পারো। পয়সা আমার কোনো গাছের ফল নয়, তোমাকে আমি একটা টাকাও দেবো না, বুঝেছো? কুত্তা বাবু কি হয়েছে দাদু? ওরে ভাই, আমার এর মধ্যে আছলা 5 দিয়ে পালিয়ে গেছে ওই শালা হরে রাম। এই শালা কাবলের কাছে নাকি 10,000 টাকা ধার করে নিয়ে পালিয়েছে। হায় হায় রে, কেন যে সংসার ছেড়ে নিতে হলাম। হায় রে আমার টাকা। শান্ত হও দাদু, শান্ত হও, আমি দেখছি ব্যাপারটা, দেখছি। খান সাহেব, আপনার টাকা যে নিয়েছে তার প্রমাণ আপনি দিতে পারবেন? जरूर। এই দেখেন দলিল, এই দেখেন দলিল। এ সই তো দাদু নয়। अरे ठीक है, वो बात अदालत में बोलबे, हम जरूर जाबे अदालत। साला टाका भी लेबेन और आंख भी दिखाबेन। साला 420 শোনো খান সাহেব, শোনো খান সাহেব, শোনো। बोलो, আপনার টাকা আমরা দেব। কি বলছো বড় কর্তা? 10,000 টাকা? ওরে সারা মাখুন্দে, বলে এই বেটা যদি আদালতে যায় আমার মান সম্মান বলে কিছু থাকবে? আরে লোকে বলবে হরে কৃষ্ণ হাতি লোক ঠকিয়ে পয়সা করেছে, তারা তো আর জানবে না ওই হাবলুর বাপি বইয়ের দাদু ওই সারা হরে নাম আমার ইয়েতে আচলা পয়সার 5 দিয়ে পালিয়ে গেছে। হরে কৃষ্ণ দাদু, কাল রাত্রে আমার দাদু হরে রাম হালদার ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। কি বললে? মরেছে শালা? ভালোই হয়েছে। দাদু, ভগবান আছেন রে ভাই, ভগবান আছে। সারা হরে নাম আমাকে অনেক জ্বালিয়েছে। তা হ্যাঁ ভাই, কি করে মারা গেল? আর বলবেন না দাদু, আর বলবেন না। কাল 3-4 কিলোর মুরগির মাংস দাদু একাই খেয়েছে, আর ওই শেষ ভরে এমন পেট ফুলেছে সারা ফুটে গেছে। শালা খেয়েই মরেছে শালা। কথাই বলে খানা যদি অনিয়মে খায় পেট তো ফুলবে, বিশেষ করে আবার যদি ওই হারামের খানা হয়। অথচ দেখুন আপনাদের দুজনের মধ্যে কে আমার বাবা চিনতেই ভুল করে ফেললাম। সত্যি যখন চিনলাম তখন ঠিক চিনলে তো, কিন্তু করার তো এখন আর কিছু নেই। দুজন মানুষ যদি এরকম দেখতে হয়, এরকম বিভ্রাট তো ঘটবে। যাক হরিমোহন, শোনো, বলি তোমার বাবা হরে রাম মারা তো গেছে, তাতে কি হয়েছে? আরে আমি হরে কৃষ্ণ তো এখনো বাঁচে আছি নাকি? আরে বাবা মা তো কারো চিরকাল কোনোদিন বেঁচে থাকে না। হ্যাঁ, যাই হোক, তুমি মনটাকে শক্ত করে তোমার বাবার কাজটাকে সুসম্পন্ন করো। আর নিয়ম ভঙ্গের দিন আমি তোমাদের সঙ্গে নতুন সম্পর্ক একটা গড়ে দেব। কেমন? ঠিক খুশি আছে, তো? ঠিক আছে, আপনি যেটা ভালো বুঝবেন হ্যাঁ। তাই করবেন। ঠিক আছে। হ্যাঁ, এখন বিয়েটা ভালোই হয়ে গেলে হয় আর কি। কিন্তু এদিকে যে 8:30 বেজে গেল, অথচ পুরুষ মশাইয়ের দেখা নেই, লগ্ন বয়ে যাচ্ছে। পটলাকে একবার দেখি। পটলা, রে হতভাগা পটলা, আমায় ডাকছেন বাবু? আর ডাকবো না? আরে ডাকলে তোদের সারা শব্দ পাওয়া যায় না। আর থাকিস কোথায়? কেন বাবু? আমি তো ওই লুচির দিকটা। আরে লুচি আমার সাথ দিয়ে দিবি রে হতভাগা। আরে এদিকে লগ্ন বয়ে যাচ্ছে, পুরুত মশাই দেখা নেই। বলি বিয়েটা হবে কখন? তাই তো বাবু। আরে ষাঁড়ের মতো দাঁড়িয়ে আছিস কেন? আরে যা না, নরেন ভট্টাচার্যকে দেখে নিয়ে যা। যাচ্ছি বাবু, যাচ্ছি। আর শোন,
পারিস তো একেবারে বগল দাবা করে নিয়ে আসবি। আচ্ছা বাবু, আচ্ছা। যে দিকটাই না দেখবো সে দিকটাই ঝামেলা। কি করা যায় এখন? খবর বাবু, বলি সব ঠিকঠাক আছে তো? আরে হরিমোহন রে, বলি এসো 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 এসো। হ্যাঁ, এদিকে প্রায় আয়োজন সব ঠিকঠাকই আছে। ব্যাগ সব প্রায় 3টে হয়ে গেছে, 4 নম্বরটা চলছে। এখন ওই বিয়েটুকুই বাকি আছে আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাবু, বাবু, ভোটটাজ মশাই এসে গেছে। আরে আরে নরেন যে এসো এসো। আরে বসো বসো, বিয়েটা একটু সেরে না আমার। যারে সারা নরেনের জন্য একটু জল খাবার নিয়ে আয় তাড়াতাড়ি। যাচ্ছি বাবু, যাচ্ছি। না বাবু, ওসব এখন কিছু লাগবে না। আগে বিয়ের কাজটা সেরে ফেলে, তারপর না একবারে খাবো। হ্যাঁ, আচ্ছা, বেশ, বেশ, বেশ। তুমি যেটা ভালো বোঝো সেটাই করো, কেমন? হ্যাঁ, তাই করো। বাবু, ওই মেয়ের বাবাকে একটু ডেকে নিন, সম্প্রদায়ের কাজটা আমি সেরে ফেলি। হ্যাঁ, আরে এই এই হরিমোহন, এসো বসো, বিয়ের কাজটা তো সারো। ঠিক আছে বাবু, ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি বাবু, যাচ্ছি যাচ্ছি। ওম নমঃ শিবায় বোম সাব শনি সুরে প্রাণ। ওম মারো মারো বাজি মারো সর্বে সারবে পিপড়াবতে এরানি মন্নন মুষ্কন। ওম এরম পারলাম বারমসি এরম এরম বাহাটা বানা ঠিক না। একটা করে ফুল নেবেন আর মন্ত্র বলবেন আমার সাথে সাথে, একটা করে ফুল নেবেন। ওম প্রাবতে নৌমিত এরম গন্নন মুষ্কন বারমসি প্রথম পারলাম এরম সম্পর্ণ নেব। আটটা নিন। ওম এরম পারলাম বারম প্রাবতে নৌমিত এদানি গন্নন মুষ্কন গন্নন সম্পর্ণ নেব। বেশ বেশ, একটা পান নিন, একটা দুপুর নিন। বাবু, বলছি বর কোনেকে আনার ব্যবস্থা করুন এবার। হ্যাঁ, এ পটলা, এরম তাড়াতাড়ি যা, বরকনেকে নিয়ে আয়। যাচ্ছি বাবু, যাচ্ছি যাচ্ছি। বল তাড়াতাড়ি আনতে। না, এই কোথাও তো পাচ্ছি না। কি পাচ্ছ না রে? আগে ওই যোগা হতে জন্য ভালো শাড়ি আর ধুতি লাগবে বলেছিলাম না। আরে সেটা তো কোথাও পাচ্ছি না বাবু। আরে তোমার ভদ্রমতো তো আমি সবই এনে দিয়েছি। আরে একটু খোঁজা খুঁজি করে দেখো না। না, বাকি সব তো ঠিকই আছে বাবু, ওই দুটো জিনিস একটু পাচ্ছি না। দেখুন না, দেখুন না। আরে আরে শোনো শোনো, তুমি কাজটা করো, তোমায় না হয় মূল্য ধরে দেবো। হ্যাঁ বাবু, বলছি যে ওই যোগা হতি গাছ চড়া পুরোহিত বরণ আর ওই দক্ষিণামূল 2001 টাকা হচ্ছে। হ্যাঁ, আরে দেবো নরেন দেবো, তোমাকে না হয় আমি হাবলুকে দিয়ে ফোন পে করিয়ে দেবো, কেমন? ফোন পে করাবেন বাবু? ওই দাঁড়ান দাঁড়ান, এই কোথায় গেল কোথায় গেল? দূর বাবা, এই কাজের সময়টা পাওয়া যায় না। এই পেয়েছি পেয়েছি। বলি এ কি? তুমি যে একেবারে ডিজিটাল ব্রাহ্মণ যে। আর কি বলেন তো বাবু, এই সব কাজে ধার বাকি পড়ে গেলে না, ও আদায় করা মুশকিল হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে নরেন, ঠিক আছে। তা বলি বিয়ের কাজ কত দূর? হয়েছে বাবু, আর একটু যা। তাড়াতাড়ি করো। ওম রাবতে ওম এদানি ওশাংশি এদাম ওম নন্দন পুষ্পং নমো ওম এদম নন্দন ওম জলিরাম হৃদয়ং নমো তদিরাম হৃদয়ং নমো ওম রাবতে নগরে শান্তি প্রবর্তন প্রবর্তন। বাবু, বলছি বিয়ের কাজ সম্পন্ন হয়েছে, এবার জল ভরা দিয়ে বরকনেকে ঘরে ঢুকে। আরে বিয়ে হয়ে গেছে, তোরা উলুলু নে। আরে থাক 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 দাদু ভাই, থাক থাক দিদি ভাই, থাক।
সারা জীবনের মতো সুখী হও আর খুব সুখে জীবন যাপন করো, কেমন? আর এই যে আপনাদের বলছি, আপনাদের নতুন বর কনেকে একটু তোমরা আশীর্বাদ করবে না? আর আশীর্বাদ করে এই অদমের বাড়িতে আজ রাত্রিবেলায় খেয়ে যেতে ভুলবেন না যেন। মাধবী মধুপে মিতালি, বুঝি জীবনের মধুরী তালি। जनक अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे।